হ্যালো বন্ধুরা, মহাকাশ থেকে ভেসে আসা রহস্যময় সংকেত চিনতে লড়াই চালিয়ে যাওয়া নাসা অবশেষে এক সমাধানের সূত্র খুঁজে পেল। কিভাবে মিলল সেই সাফল্য, সেই বিষয়েই আলোচনা করব আজকের এই ভিডিওয়ে। আমি শুভ আছি আপনাদের সঙ্গে। চলুন ভিডিওটি শুরু করা যাক। সৌরমণ্ডলের বাইরে এক অনন্ত মহাশূন্য বিরাজ করছে। সেই গভীর মহাশূন্য বা ডিপ স্পেসের সম্বন্ধে জানার লড়াই জোর কদমে চালিয়েছিলেন মহাকাশ বিজ্ঞানীরা। অনেকদিন ধরেই মহাকাশ বিজ্ঞানীদের একটি বিষয় ভাবাচ্ছিল, মহাশূন্যের ওপার থেকে ভেসে আসা রহস্যময় সংকেত সম্বন্ধে তারা কিছুই জেনে উঠতে পারছিল না। নাসা তার দুটি টেলিস্কোপকে কাজে লাগিয়ে এর সমাধান সূত্র খোঁজার লড়াই চালাচ্ছিলেন, আর তাতেই মিলেছে প্রাথমিক সাফল্য। নাসার বিজ্ঞানীরা একটি শেষ হয়ে যাওয়া নক্ষত্রের অস্থির আচরণ প্রত্যক্ষ করেছেন। সেই অস্থির নক্ষত্র থেকে ছিটকে বেরিয়ে আসা উজ্জ্বল রেডিও ওয়েভকে তারা পর্যালোচনা করার সুযোগ পেয়েছেন। আর তা থেকেই বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করেছেন মহাশূন্য থেকে যেসব সংকেত ভেসে আসে তার পিছনে কী রহস্য লুকিয়ে আছে। ঠিক যখন ওই নক্ষত্র থেকে ছিটকে বেরিয়ে আসে ওই রেডিও ওয়েভ, তার 1 মিনিটের মধ্যেই সেই রেডিও ওয়েভের সম্বন্ধে জানতে পারেন নাসার বিজ্ঞানীরা। তবে এই ছিটকে বেরিয়ে আসা রেডিও ওয়েভ মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। বিজ্ঞানীরা এটা জানতে পেরেছেন এই কয়েক সেকেন্ডে সেই রেডিও ওয়েভ যে পরিমাণ শক্তি বিচ্ছুরিত করেছে তা সূর্যের বিচ্ছুরিত 1 বছরের শক্তির সমান। এই রেডিও ওয়েভ একটি লেজারের রশ্মির মতো বিম তৈরি করতে পেরেছিল। এই অতি সামান্য সময়ের জন্য ছিটকে আসা রেডিও ওয়েভ পর্যালোচনা করেই মহাশূন্য থেকে ভেসে আসা রহস্যময় সংকেতের রহস্য উদ্ঘাটনে কিছুটা হলেও সফল হয়েছে নাসা। নাসার এই সাফল্যের মাধ্যম দিয়ে পরবর্তীতে আমরা হয়তো আরও রহস্যের উদ্ঘাটন করতে পারবো। তবে আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ইনফরমেশন নিয়ে।